আজকে আমি তোমাদের দুই বন্ধুর ব্যবসার কথা বলবো, চলো আমরা দেখি। আরে, এ কেমন মাছ রে বাবা! এমন মাছ তো এই নদীতে কোনোদিন দেখিনি আমি। এত বছর মাছ ধরছি কিন্তু এমনটা প্রথমবার। বিপিন, তোর চিৎকার শুনে ছুটে এলাম। কি হয়েছে? এত সকালে চেঁচাচ্ছিস কেন? গ্রামের মানুষ ভয় পেয়ে যাবে তো। দেখ তো, এটা চিনতে পারিস তুই? এমন মাছ আমি জীবনেও ধরিনি। রংটাও কেমন অন্যরকম। তার এই বন্ধুটি দেখো একটা বড় মাছ ধরেছে। এখন চলো দেখি তারা সেই মাছটা নিয়ে কি করে। আমার মনে হচ্ছে আজকের দিনটা আমাদের জন্য অন্যরকম কিছু নিয়ে এসেছে নিখিল। এই মাছ পাওয়াটা খুব শুধু কাকতালীয় মনে হচ্ছে না আমার কাছে। তোর কথা শুনে আমারও তাই মনে হচ্ছে। চল বাড়ি নিয়ে যাই, এটা ভালো করে দেখি আসলে কি মাছ আর কি করা যায় এটা দিয়ে। এত বড় সোনালী বর্ণের মাছটি দেখে তো তারা দুজনে খুবই খুশি হয়ে গেল এবং এর সঙ্গে সঙ্গে ভাবতে লাগলো যে এই মাছটি কিভাবে খাওয়া যেতে পারে। মাছ ভাজা করে, নাকি এই মাছটি দিয়ে তারা ঠিক কোনো ব্যবসা খুলতে চায় কি না। চলো আমরা মাছটি বাড়ি নিয়ে গেলেই বুঝতে পারবো যে তারা ঠিক কী করতে যাচ্ছে। চলো দেখে নিই। জানিস নিখিল, এই মাছ ভাজার হাতটা আমি দাদুর কাছ থেকেই পেয়েছি। ছোটবেলায় দাদু নদীর পাড়ে বসে মাছ ভাজতেন আর সবাই লাইন দিয়ে খেতে আসতো সেখানে। এই কড়াইটা তো তোর দাদুরই মনে হচ্ছে, তাই না? এখনো রেখে দিয়েছিস দেখছি যত্ন করে। হ্যাঁ রে, দাদু মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন একদিন এই কড়াই দিয়ে বড় একটা দোকান হবে। তখন হাসিতে উড়িয়ে দিয়েছিলাম কথাটা। বাচ্চা মন তো, বুঝিনি অতটা। তাহলে আজকে কেন উড়িয়ে দিচ্ছিস না? এই যে এত বড় মাছ পেলি, এটাও তো একটা ইশারা হতে পারে নাকি বলিস? হ্যাঁ, সত্যি বলতে নিখিল, এই কথাটা আজকে সকাল থেকে মাথায় ঘুরছে আমার। যদি সত্যি একটা দোকান খুলি নদীর পাড়ে দাদুর নামে। আমিও তো এটাই বলতে চাইছিলাম। তুই মাছ ভাজবি, আমি ব্যবসাটা সামলাবো। জুটি হিসেবে আমরা তো খারাপ না, বল? এই মাছটি পেয়ে তারা এখন মাছ ভাজার দোকান খুলবে দুই বন্ধু মিলে। এখন চলো দেখি তারা ঠিক কিভাবে সব করে। চলো দেখে নিই। তুই একানস বিপিন, আমি আছি তোর সাথে। চল এবার সত্যিই শুরু করি দাদুর সে অসমাপ্ত কাজটা। ঠিক আছে, তাহলে আজকে থেকেই লেগে পড়ি আমরা। দেখা যাক কত দূর নিয়ে যেতে পারি স্বপ্নটা। তাদের মধ্যে একজন বলল যে নদীর ধারে দিলেই ব্যবসাটা ভালো হবে, আর নদীর ধারে লোকও হয়। তো চলো দেখি তারা নদীর ধার খুঁজে পায় কিনা আর নদীর ধারে দোকানটা দিতে পারে কিনা। জায়গাটা যেন আমাদের জন্যই রাখা ছিল এতদিন। তাহলে কালকে গিয়ে জায়গাটা দেখে আসি চল। আর টাকা পয়সার একটা হিসেব করেও নেওয়া দরকার আগে ভাগে। ঠিক আছে, কালকেই শুরু করি সব। এই শম্ভুদা, আমার একটু তেল আর মশলা লাগবে, কিন্তু হাতে টাকাটা এখন কম আছে। ধারে দেওয়া যাবে কি মাছটা? তোদের দুজনকে তো ছোটবেলা থেকে চিনি, ধার না দিলে চলে? দোকান খুলছিস শুনলাম, ভালো খবর তো এটা। হ্যাঁ শম্ভুদা, নদীর পাড়ে ছোট্ট একটা দোকান দেব ভাবছি। দোয়া করবেন যেন ভালোভাবে চলে সব, প্রথম কাজ তো। নে নে নে, সর্ষের তেল আর এই বস্তায় তোর লাগবে এমন মশলা রাখা আছে, ঠিক আছে? এরপর দেখো তারা দুজনে সেখান থেকে জিনিসপত্র নিয়ে মাছ ভাজার জন্য যা যা সরঞ্জাম লাগবে সব কিছু নিয়ে তারা এখন যাবে নদীর ধারে জায়গা দেখতে। তারা দোকানটা যে সেখানেই খুলবে, নতুন ব্যবসা শুরু করবে। তো চলো আমরা দেখে নিই তারা দুজনে নদীর ধারে ঠিক কী জায়গাটা খুঁজে পায় এবং কেমন হয় তাদের ব্যবসাটা। আমরা এই এলাকায় মাছ নিয়ে একটু জানতে এসেছিলাম। আপনি কি এখানেই থাকেন বরাবর? নদী আমার অনেক দিনের চেনা। কি জানতে চাও বলো, শুনি তোমাদের কথা। কালকে সকালে এমন একটা মাছ পেয়েছি যা আগে কখনো দেখিনি। আপনি কি চেনেন এই মাছটাকে? দেখেছেন কখনো? অনেক পুরনো কথা সব, এখন থাক সেসব। তোমরা বরং এই মশলার কথাটা মনে রেখো। তেঁতুল, সর্ষে বাটা আর একটু বিশেষ পাতা মিশিয়ে মাছ ভাজলে স্বাদ হবে অন্যরকম। সেই বৃদ্ধ লোকটির কাছে তারা শুধুমাত্র নদী এবং মাছের ব্যাপারে জানতে এসেছিল, কিন্তু লোকটি তাদের একটা বড় উপকার করে দিল সেই মাছে ভাজার মশলার ব্যাপারটা বলে। এখন তারা দুজনে সেটা কিভাবে করে চলো আমরা দেখে নিই। বৃদ্ধ লোকটি তো সেটা বলে চলে গেল। এখন তাদের দুজনের পালা যে তারা ব্যবসাটা ঠিক কিভাবে করবে আর সেই মাছ ভাজাটা ঠিক কতটা স্বাদের হবে। চলো আমরা দেখে নিই। সকাল থেকে দেখছি দুজনে খুব খাটছেন। ধন্যবাদ। আপনার দোকান তো ঠিক পাশেই দেখছি। আমরা তাহলে প্রতিবেশী হয়ে গেলাম এখন থেকে। তাই তো দেখছি।
এখানে যে তোমরা মেয়েটিকে দেখছো, এই মেয়েটি এতদিন ধরে নদীর ধারে একা একাই চায়ের দোকান করতো, ওর সাথে পাশে কোনো দোকান ছিল না। এখন যেহেতু দুই বন্ধু মিলে মাছ ভাজার দোকান খুলবে, তাই মেয়েটি ভরসা পেল এবং মাছ ভাজার সাথে সাথে তার চায়ের দোকানটাও বেশ ভালোই চলবে। তো চলো আমরা দেখে নিই এরপরে কি হয়। আজকে প্রথম দিন বিপিন, মনটা কেমন ঢিপঢিপ করছে। প্রথম কাস্টমার এলে কি বলবো ভেবেই পাচ্ছে না ঠিক মতো। আরে চিন্তা করিস না, স্বাদটাই তো আসল কথা বলবে। তুই শুধু হাসি মুখে থাক, বাকিটা আমি সামলে নেব সব। আরে আসুন আসুন, আজই প্রথম দিন আমাদের, একটু ভুলচুক হলে মাফ করে দেবেন আজকের মতো। হ্যাঁ, প্রথম প্লেটটা আজকে বিনা পয়সায় খাওয়াবো আপনাকে, শুধু বলবেন স্বাদটা আসলে কেমন লাগলো। এই দেখলি বিপিন, প্রথম দিনেই মানুষ খুশি। এই শুরুটা দারুণ হলো আমাদের, আরো ভালো হবে সামনে। হ্যাঁ, দাদুর কড়াইটা আজকে যেন সত্যি আশীর্বাদ করে দিল আমাদের নিখিল। এবার শুধু লেগে থাকতে হবে, আর কিছু না। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে তাদের দুজনের ব্যবসাটা কিন্তু বেশ ভালোই চলছে। এখন চলো দেখে নিই পরে কি হয়। থেকেও নাকি লোকজন আসছে তোদের দোকানে মাছ ভাজা খেতে, এত তাড়াতাড়ি নাম হয়ে গেল। হ্যাঁ শম্ভুদা, আপনার দোয়াতেই সব হচ্ছে। তেল মশলা তো আপনার দোকান থেকেই নিই এখনো প্রতিদিন। আরে তোদের এই সাফল্য দেখে আমারও ভালো লাগছে রে। ছোটবেলা থেকে যাদের বড় হতে দেখেছি, তারাই আজকে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। এর চেয়ে খুশির কথা কি আছে বলতো? সবটাই আপনাদের মতো মানুষের আশীর্বাদ শম্ভুদা। আপনারা পাশে না থাকলে এত দূর আসতেই পারতাম না আমরা। শম্ভুদা, এটা তো সবে শুরু। আমরা তো ভাবছি আরো বড় কিছু করবার। দেখা যাক কত দূর যেতে পারি আমরা দুজন। চেষ্টা করে যা তোরা, বাকিটা ভগবানের হাতে। তবে তোদের হাতের স্বাদ যেভাবে ছড়াচ্ছে, বড় কিছু একটা হবে মনে হচ্ছে আমার। শোন, কালকে আমিও একবার সপরিবারে আসবো তোদের দোকানে, স্বাদটা নিজে চেখে দেখবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন শম্ভুদা, আপনার জন্য বিশেষ কিছু বানিয়ে রাখবো। বিপিন, শুনলি তো, কালকে আরো ভালো করে সব সাজাতে হবে আমাদের। হ্যাঁ রে, শুনলাম। চল এবার দোকানে গিয়ে সব প্রস্তুতি নিতে হবে সকালের আগেই। গ্রামবাসী সবাইকে জানাচ্ছি, আগামী মাসে জেলা পর্যায়ের গ্রামীণ খাদ্য উৎসব হতে চলেছে। সেখানে সেরা খাবারের স্টল বাছাই করা হবে বিচারকদের মাধ্যমে। গ্রামের মোড়ল মশাই তাদের দুজনকে বলছে, যেহেতু তাদের দুজনের মাছ ভাজা খুব দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে, খুব ভালো ধরনের মাছ ভাজা তারা ভাজে, তাই তাদেরকে এই প্রতিযোগিতায় নাম দিতে বলছে। তো এখন চলো আমরা দেখে নিই তারা দুজনে প্রতিযোগিতায় নাম দেয় এবং তারা জেতে কিনা। চলো দেখে নিই। স্বাদটাই আসল কথা বিপিন। দোকান বড় না ছোট সেটা বড় কথা নয়, তোর হাতের রান্নায় যে জাদু আছে সেটা আমি নিজের চোখে দেখেছি একদিন, মানে চেখে দেখেছি। ঠিক আছে, চল বিপিন, এবার একটু সাহস করি। দাদুর স্বপ্নটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার সময় এসেছে মনে হচ্ছে আমার। হ্যাঁ ঠিক আছে, রাজি হলাম তাহলে। তবে এবার প্রস্তুতিটা আরো ভালো করে নিতে হবে আমাদের, সময়ও তো কম। মোড়লবাবু অনেক বোঝানোর পর তারপর দুই বন্ধু রাজি হয় সেই প্রতিযোগিতায় নাম দিতে। এখন চলো আমরা দেখি যে তারা কি প্রতিযোগিতায় জিততে পারে না জিততে পারে না। চলো দেখে নিই। আপনি চিন্তা করবেন না সুনীল বাবু, আমরা দুজন মিলে সেরাটাই দেব সেদিন। গ্রামের মুখ উজ্জ্বল করেই ফিরবো আমরা। এটাই তো চাই, এই আত্মবিশ্বাসটাই দরকার ছিল তোদের মধ্যে। ঠিক আছে, আমি চলি, প্রস্তুতি লেগে পড় তোরা। ঠিক আছে, আজকে নিয়ে 3 দিন হলো নিখিল, একটা মাছও ঠিকমতো পাচ্ছি না। স্রোতের চোটে জালই টেকানো যাচ্ছে না নদীতে। উৎসবের আর মাত্র 4টে দিন বাকি বিপিন। এভাবে চললে তো আমরা ভালো মাছ ছাড়াই স্টলে যেতে হবে আমাদের। ভাবলেই বুকটা কাঁপছে। প্রথম প্রথম মনে হচ্ছে হয়তো এবার আমরা পারবো না রে। এত স্বপ্ন দেখে শেষে যদি খালি হাতেই ফিরতে হয়, তাহলে কি লাভ হলো এত পরিশ্রমের? এভাবে ভেঙে পড়িস নে। আমরা এত কষ্ট করে এত দূর এসেছি, শেষ মুহূর্তে হাল ছেড়ে দিলে চলবে না একদমই। জানি রে, কিন্তু নদীটাই যদি সাহায্য না করে তাহলে আমরা কি করব বলতো? জালটা তো একদিন আমাদের ভরসা। যেহেতু দুজনে প্রতিযোগিতায় নাম দিয়েছে আর এদিকে মাছ জালে ধরাই দিচ্ছে না, তাই দুজনে খুব চিন্তিত হয়ে এবার ওই বৃদ্ধ লোকটির কাছে যাবে পরামর্শ নিতে। চলো দেখে নিই এরপরে কি হয়। ঠাকুরমশাই, আমরা যেভাবেই হোক পৌঁছে যাব, শুধু বলুন কোন দিকে। নদীর বাঁকের ওপারে একটা শান্ত জলাশয় আছে, যেখানে বৃষ্টিতেও মাছ ভেসে ওঠে। চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাদের সেখানে।
এই জায়গাটা আমার অনেক পুরনো চেনা। এখানে জাল ফেললে তোমরা নিরাশ হবে না, দেখো এরপর। ঠাকুরমশাই, আপনি এই নদীর প্রতিটা কোণ চেনেন দেখছি। এত বছর ধরে মাছ ধরছেন নাকি এখানে সব সময়? অনেক বছরের সম্পর্ক এই নদীর সাথে আমার। তোমার চেয়েও বেশি হয়তো। অনেক পুরনো এক গল্প আছে এর পেছনে। ঠাকুরমশাই, আপনার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আপনি না থাকলে আজকে আমরা কি করতাম ভাবতেই পাচ্ছি না। ঋণ শোধ করতে হবে না দাদু ভাই, তোমাদের সাফল্য দেখাই আমার জন্য যথেষ্ট হবে, এটুকুই চাওয়া আমার। ঠাকুরমশাই, উৎসবের দিন কিন্তু আপনাকেও আসতে হবে আমাদের স্টলে। আপনার জন্য প্রথমে প্লেটটা তোলা থাকবে। দেখা যাক, চেষ্টা করব যেতে। এখন তোমরা মাছগুলো নিয়ে ফেরো, রাত হয়ে আসছে দেখছি। দুই বন্ধু এত কষ্টের পর ওরা আজকে খুবই খুশি, কারণ মাছ ভাজা প্রতিযোগিতায় ওরা দুজনে জিতে গেছে। আর কষ্ট করলে সাফল্য একদিন ঠিকই আসে। চলো এরপর দেখে নি কি হয়। তিনি সম্পূর্ণ হয় না এখনো। আজকের দিনটা কিন্তু সত্যিই বিশেষ। প্রথম দিনের সেই ছোট্ট দোকানটা আজ পুরো গ্রামের গর্বের জায়গা হয়ে উঠছে। হ্যাঁ, আরে এবার মনে হচ্ছে শুধু দোকানের গল্পই নয়, আরো একটা গল্প এগুচ্ছে ধীরে ধীরে, তাই না বিপিন? থাম তো নিখিল, এভাবে লজ্জা দিস না সবার সামনে। রাধা কি ভাববেন বলতো? নিখিলবাবু ঠিকই বলেছেন হয়তো, তাই না বিপিনবাবু? নাকি আমি ভুল ভাবছি? দাদু, তোমার স্বপ্নটা আজকে সত্যি হলো। তোমার কড়াই দিয়েই আজকে এত মানুষের মুখে হাসি ফুটছে প্রতিদিন। আর এই হাসিটাই তো আমাদের সবচেয়ে বড় পুঁজি, তাই না বিপিন? টাকার চেয়েও দামি এই খুশিটা। হ্যাঁ রে, এই হাসিটাই আসল। চল সবাইকে নিয়ে আজকে একসাথে বসে খাই, এই ছাউনির নিচে, যেখানে সব শুরু হয়েছিল একদিন। এসো এসো সবাই বসে পড়ো। আজকের সন্ধ্যাটা শুধু ভোজের নয়, এটা একটা স্বপ্ন পূরণের সন্ধ্যা। তোমাদের এই দুই বন্ধুর মাছ ভাজার ব্যবসার দোকানটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এরকম আরও কার্টুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।